কোন কোন অভ্যাসের কারণে ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে? চলুন জেনে নেওয়া যাক। আমরা সবাই জানি সিগারেট স্মোক করলে লাং ক্যান্সার হয়, অ্যালকোহল কনজাম্পশন করলে লিভার ক্যান্সার হয়। কিন্তু আমরা এটা জানি না যারা স্মোক করে না তারা শুধু স্মোকারদের আশেপাশে থাকে এবং প্যাসিভ স্মোকিং এর মাধ্যমে তারা ধোঁয়া নিজের মধ্যে নেয়, তারাও কিন্তু সমান ক্যান্সারের ঝুঁকিতে থাকে। আমরা যদি ডেইলি যে খাবার-দাবার খাই, সেই খাবার-দাবারে যদি আমাদের শাকসবজি, ফলমূল না থাকে, তাহলে কিন্তু আমাদের কোলোরেক্টাল ক্যান্সার বা কোলন ক্যান্সারের যে ঝুঁকি, সেটা বেড়ে যায়। আমরা যদি বেশি পরিমাণ রেড মিট মানে লাল রঙের যে মাংসগুলো রয়েছে, যেমন গরুর মাংস, খাসির মাংস বেশি পরিমাণে খাই, তাহলে কিন্তু আমাদের ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। একটা হিসাব আছে যে সপ্তাহে 18 আউন্সের বেশি যদি মাংস রেড মিট খাওয়া হয় তাহলে হচ্ছে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। যদি কারো ঘুমের অসুবিধা হয় বা এটাকে আমরা বলি সার্কাডিয়ান রিদম, সেই ঘুম যদি ঠিকমতো না হয় তবু কিন্তু মেয়েদের ব্রেস্ট ক্যান্সার হতে পারে, পুরুষদের প্রোস্টেট ক্যান্সার হতে পারে। আমরা যদি মাছ মাংস ওভার হিট করে খাই তাহলে কিন্তু বা গ্রিল করে খাই তাহলে কিন্তু ক্যান্সারের ঝুঁকি বেড়ে যেতে পারে। যারা মাইক্রো ওভেনে খাবার দাবার প্লাস্টিকের পাত্রে গরম করে তাদেরও কিন্তু ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি সূর্যের আলোতে বেশি থাকি তখন আলট্রাভায়োলেট যে ক্ষতিকর রশ্মিগুলো রয়েছে সেগুলো আমাদের স্কিন ক্যান্সারের ঝুঁকিটা বাড়িয়ে দেয়। আরেকটা রেয়ার কিছু কজ আছে, সেগুলো হচ্ছে আপনার ট্যানিং ব্যাড নামের এক ধরনের ব্যাড রয়েছে যেগুলো হচ্ছে আপনার স্কিন টোন এনরিচ করতে বা গ্লোয়িং এর জন্য ইউজ করা হয়, অনেক সময় গ্লোকে কমানোর জন্য ইউজ করা হয়। সেই ট্যানিং ব্যাড যারা স্পেসিফিক্যালি ইউজ করে তাদের ক্ষেত্রেও কিন্তু স্কিন ক্যান্সারের ঝুঁকিটা রোদের থেকে বেশি। এবং যারা নিয়মিত এক্সারসাইজ করে না, সেডেন্টারি লাইফস্টাইল লিড করে, তাদেরও কিন্তু ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। এবং যারা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে যেখানে অ্যাসবেস্টস থাকে, আর্সেনিক থাকে, সিলিকা থাকে, তারাও সেই কর্মীগুলো, সেই মানুষগুলো ক্যান্সারের ঝুঁকিতে থাকে।